আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা এখনো আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি, লিখে সার্চ করলে পাবেন। আমাদের রাত্রিকালীন N5 এবং N4 ব্যাচ চলমান। আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখন কাঞ্জি শিখবো 84 যে কাঞ্জিটা রয়েছে, তিনটা কাঞ্জি খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যাওয়া, আসা, ফিরে আসা, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ইকিমাস, কিমাস, কাইরিমাস। কি বলতে পারি? ইকিমাস, কিমাস, কাইরিমাস। তো সেই তিনটা কাঞ্জি আমি লিখেছি। এটা হচ্ছে ইকিমাসের কাঞ্জি। ইকিমাসের কাঞ্জি, এই কাঞ্জিটা ঠিক কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। প্রথমে এই দাগ দিবেন, তারপর এই দাগটা যেহেতু একটু বাঁকা, তাহলে এই দাগটা একটু বাঁকা দিবেন। এখান থেকে এটা হুক দিবেন, হুক দেওয়ার পরে এই দাগটা দিবেন, তারপরে এই দাগটা এই ও সরি এটা তো হুক হবে না। হ্যাঁ, এটা হুক হবে না, এটা হুক হবে। এটা হচ্ছে ইকিমাসের কাঞ্জি। কিসের কাঞ্জি? ইকিমাস। তাহলে ইকিমাস মানে হচ্ছে যাওয়া, গো। আবার এর আরেকটা নাম হচ্ছে ওকোনাইমাস, অর্থাৎ ওকোনাইমাস আমরা অনেকেই জানি না, এটার আরেকটা নাম হচ্ছে ওকোনাইমাস। এটাকে বলা হয় টু ক্যারি আউট, টু ক্যারি আউট। তো এটার একটা অনিয়মী রয়েছে, অনিয়মীর নামটা হচ্ছে কো। অনিয়মীর নামটা কি? কো। এখন দেখেন, আমরা কিন্তু প্রায় সময় এই ওয়ার্ডটা শুনে থাকি রিয়োকো বা রিয়োকোশিমাস। রিয়োকোশিমাস মানে ভ্রমণ করা, আর রিয়োকোটা নাউন হয় ভ্রমণ। এখানে আমি রিয়োকো লিখেছি, রিও আর হচ্ছে কো। রিওর কাঞ্জি আলাদা রয়েছে, আমি দেইনি, যেহেতু এখনো আমি এটা করানো হয়নি কারণ আমি দেইনি। রিও, এটা হচ্ছে কো। তাহলে রিয়োকো, রিয়োকো মানে হচ্ছে ভ্রমণ। তাহলে এই সেই কো, এই সেই অনিয়মী সেই কো। তাহলে রিয়োকো মানে ভ্রমণ, ট্রাভেল। আচ্ছা, কিমাস, পরবর্তী যে কাঞ্জিটা এটা হচ্ছে কিমাস। কিমাস মানে হচ্ছে আশা। তাহলে আমি কিমাসের কাঞ্জিটা দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখবেন, খেয়াল করবেন সবাই। প্রথমে এই দাগ, তারপরে এই দাগ, তারপরে এই দাগ, তারপরে এই দাগ, এখান থেকে এটা টান দিবেন, দাগ দিয়ে 1 2। আচ্ছা, এটা হচ্ছে কিমাসের কাঞ্জি, এটা হচ্ছে কিমাসের কাঞ্জি। তো কিমাস মানে হচ্ছে কাম, আশা। এর আরেকটা নাম রয়েছে রাই। এর একটা নাম কি? রাই। রাই মানে এটার অনিয়মিতা হচ্ছে রাই। এবার রাই দিয়ে দুইটা যুক্ত কাঞ্জি হয়, আমরা প্রায় সময় শুনে থাকি রাই নেন, রাই গেতসো, এই সেই রাই। তাহলে রাই এটা হচ্ছে নেনের কাঞ্জি, আমরা ইতোমধ্যে শিখেছি রাই নেন। আপনি যদি বলেন যে কি মাছ নেন তাহলে কিন্তু হবে না, এটা হচ্ছে রাই, অর্থাৎ অনিয়মিতা হচ্ছে রাই, আর ওদিকে হচ্ছে নেন, তাহলে রাই নেন। রাই নেন মানে হচ্ছে নেক্সট ইয়ার। আচ্ছা, সেম ভাবে রাই নেন না দিয়ে আমি এখানে গেটসো দিলাম, দিতে পারি না আমরা? হ্যাঁ, অবশ্যই দিতে পারি। রাই গেটসো, রাই গেটসো মানে কি নেক্সট মান্থ, আগামী মাসকে কি বলা হয়? রাই গেটসো। তাহলে এই কাঞ্জিটা এবার হচ্ছে কায়রি মাসের কাঞ্জি। এই কাঞ্জিটাও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রথমে এই দাগ, তারপরে এই দাগ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার উল্টা ই, হুক দিবেন এখান থেকে, এই হুক এখান থেকে মিডিল থেকে টান দিবেন, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে কায়রি মাসের কাঞ্জি। অর্থাৎ তিনটা কাঞ্জি পরপর রয়েছে, ইকিমাস, কিমাস, কায়রি মাস। আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা তিনটা কাঞ্জি একসাথে নিয়ে এসেছি। তাহলে হচ্ছে কায়রি মাস। আচ্ছা, কায়রি মাস মানে হচ্ছে ফিরে আসা। কায়রি মাস মানে কি? ফিরে আসা, অর্থাৎ কোথাও আপনি গিয়েছেন যে আবার ফিরে আসছেন, এটাকে কি বলা হয়? কায়রি মাস। ওকে, তো এটা হচ্ছে কায়রি মাস। কায়রি মাসের আরেকটা নাম হচ্ছে কি। তাহলে আমি এখানে একটু লেখার চেষ্টা করছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোকু। কুনির কাঞ্জি আমরা শিখেছিলাম, কুনি। কুনি মানে হচ্ছে দেশ। দেখেন, এমন একটা কাঞ্জি আমরা শিখেছিলাম। প্রথমে এই দাগটা দিবেন এখান থেকে, এটা হচ্ছে কুনির কাঞ্জি। কুনি, কুনি মানে হচ্ছে দেশ। এর আরেকটা নাম রয়েছে হচ্ছে কোকু। তাহলে কি কোকু শিমাস। কি কোকু শিমাস মানে টু রিটার্নস ওয়ান কান্ট্রি, দেশে ফেরত আসা। যেহেতু কুনির কাঞ্জি রয়েছে, এটার আরেকটা নাম হচ্ছে কোকু, এই কারণে লিখেছি কোকু। তাহলে কি, এটার নাম হচ্ছে কোকু। কি কোকু শিমাস, দেশে ফেরত আসা। তারপরে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এখানে একটা হুক আছে, হুকটা আপনাকে দিতে হবে। এটাকে বলা হয় মিমাস বা মিয়েমাস। N4 গেলে আমরা এটাকে জানতে পারবো মিয়েমাস। মিমাস আর মিয়েমাস। মিমাস মানে দেখা, আর মিয়েমাস মানে হচ্ছে দেখতে পাওয়া। এটাকে বলা হয় কেন, বলা হয় কি বলা হয়? কেন। এখন আমরা একটা ওয়ার্ড শুনেছিলাম ইকেন। ইকেন মানে অপিনিয়ন বা মতামত, আমরা কিন্তু জানি। তাহলে ই এই যে, আর কেনটা হচ্ছে এই সেই কেন। তাহলে ই কেন, ইকেন মানে কি বুঝায়? ইকেন দ্বারা ওপিনিয়ন বুঝায়, মতামত বুঝায়। হ্যাঁ, পরবর্তী যে কাঞ্জিটা, এই যে কাঞ্জিটা আমরা ইতিমধ্যে কিন্তু শিখেছি, মিমির কাঞ্জি। এই যে নিচে যেটা, এটা হচ্ছে মিমির কাঞ্জি। মিমি মানে হচ্ছে কান, কিন্তু যখন গেটের মাঝখানে মিমি থাকবে
তখন এটা হবে কিকি মাস। কিকি মাস মানে কি? শুনতে পাওয়া বা শোনা, কিকি মাস। এই কিকি মাসের আর একটা নাম হচ্ছে বুন। আচ্ছা, বুন কিন্তু আমরা আর একটা শিখেছিলাম, দেখেন এই যে, এই যে এটাও শিখেছিলাম বুন। অনেকে আবার এই বুনটা দিবেন না, এই বুনটা দেওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে তাহলে এই যে শিন, এটা হচ্ছে আতারাশির কাঞ্জি। কিসের কাঞ্জি? আমরা শিখেছিলাম আতারাশির কাঞ্জি। আতারাশি মানে নতুন। এর একটা নাম হচ্ছে শিন। কি নাম? শিন। তাহলে আতারাশির নাম আরেকটা নাম হচ্ছে শিন। এটা হচ্ছে কিকি মাস, এর আরেকটা নাম হচ্ছে বুন। তাহলে দুইটা মিলে হচ্ছে শিন, এটা হচ্ছে বুন। তাহলে শিন বুন। শিন বুন মানে নিউজ পেপার, কিন্তু জাপানিজরা যখন এটাকে পড়ে তখন শিনবুন বলে না, বলে শিমবুন। এখানে একটা ম উচ্চারণ করতে হয়। কি উচ্চারণ করতে হয়? ম। শিমবুন। শিমবুন মানে হচ্ছে নিউজ পেপার। আপনাদের যদি আমাদের কাঞ্জির ক্লাসগুলো ভালো লাগে, আশা করছি আপনারা কমেন্ট করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। এবং আমাদের রাত্রিকালীন N5 N4 ব্যাচ চলমান। আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। নক করলে ইনশাল্লাহ আমরা রেসপন্স করব। সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।